এই আর নিয়ে চল 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 ভাই ভাই আরে চুপ ভাই আপনার বান্ধবন কি হলো না মানে তোর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে ওরে তো ইচ্ছা করতেছে একদম একদম শুট করে দে। ম্যাডাম এত গরম হলে কি চলবো? এত হিসাব নিকাশ বাকি আছে। ওরে যদি তিলে তিলে আপনি কষ্ট না দেন তাহলে আর কি হিসাব নিকাশ হইল? ওরে আমি তিলে তিলে কষ্ট দিয়ে আমার মুখ। হ্যাঁ ভাই আপনারা কি করতেছেন? আমার বানলেন কিসের জন্য? আপনাদের কি দরকার? আমার কোন টাকা লাগবো আমি দিব, সমস্যা নাই, কিন্তু আপনারা আমার বানতেছেন কেন? আমার খুব ভয় লাগতেছে ভাই। আরে এত তাড়াহুড়া কিসে? শোন, এই দিনটার জন্য আমি 10টা বছর অপেক্ষা করছি। তোরে এখন আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারমু। না আরে তোরা দাঁড়ায় আছিস কেন? আরে মার না না ভাই ওই কিরে কেমন লাগতেছে? হ্যাঁ মানে আপনারা কেন আমার মারতেছেন আমার একটু বলেন। আরে এরকম করতেছিস কেন? একটু ধৈর্য ধর, অবশ্যই কমু। কি হইছে সব তোরে সুন্দর করে ভাঙ্গা বুঝায় কমু আমি। বস আমরা তোরা তুলে নিয়ে আইছি, কিন্তু আপনার চাচা বলছিল ওর এই কান্নার শব্দ বুঝে কানবো না কইরে এই কান্নার শব্দ যাতে ওর বাপের আমরা শুনাই। ওহো ভুলেই তো গেছিলাম। কল লাগা কি করতেছ? ওর বাপেরে শুনাইতে হইব না যে ওর কান্নার আওয়াজটা কত সুন্দর। কে ফোন দিছে? জানি না। হ্যালো, হ্যালো, আপনি কি তাহের চৌধুরী? জি জি জি, আমি তাহের চৌধুরী। হ্যাঁ, আপনার ছেলের সাথে কথা বলেন। হেই পালা কও। বাবা বাবা আমার তুমি বাঁচাও। দিহান কিডন্যাপ? কে 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 কিডন্যাপ করছে? আমি ওনাদের কাউকে চিনি না, ওনারা আমার ধরে নিয়ে আসছে। তারা কি চায় আমি কিছুই বুঝতেছি না, বাবা আমার বাঁচাও। দিহান 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 ভাই আপনারা এরকম করতেছেন কেন? আমরা ছেড়ে দেন। ওই বুঝতে পারবি, আস্তে আস্তে বুঝতে পারবি। বুঝতে পারছেন? দিহান জানি কে কিডন্যাপ করছে, কিছুই তো শুনতে পারলাম না, কিছুই তো শুনতে পারলাম না। ফোনটা কাইটা দিল। আচ্ছা ওর দিনের বিনিময়ে কি চাই সেটা তো আমাদের জানতে হবে। কেটে দিচ্ছে, ফোন তো ধরতেছে না। আমার এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কোনো কিছু দরকার নাই, এনে সব সব দিয়ে দে। তো আমার দাদু ভাই গাইলা দে, আমার দাদু ভাই গাইলা কিচ্ছু দে। লাগবে না। আমার ছেলে ফিরে আনো তুমি। দেখুন এভাবে কান্নাকাটি করলে তো হবে না, আমাদেরকে স্ট্রং হতে হবে। যেভাবে হোক দিহানকে তো আমাদের উদ্ধার করতে হবে। এখন পুলিশকে কমপ্লেইন করুন আর যা ইচ্ছে তাই করুন, দিহানকে উদ্ধার করুন। হ্যাঁ মা, দিহানকে তো উদ্ধার করতে হইব। আমি এত কিছু বুঝি না। দাদু দেখুন ভাই এভাবে উদ্ধার করা যাবে না। দিহানকে কিভাবে উদ্ধার করা যায় ছিঁড়ে ফেলতে যাবে, পেটে কিছু করে না। আমার তো একটা কিছু করতে হইব, একটা কিছু করতে হইব, হ্যাঁ করতে হইব। না না এভাবে এখানে থাকলে হবে না। দিহানকে কিভাবে উদ্ধার করা যায় সে উপায় আমাকে বের করতেই হবে। আমার দাদু ভাই গাইলা দাও বাবা, আমার দাদু ভাই সারা বাঁচবো না। ভাই আপনারা শুধু শুধু কেন আমার মারতেছেন? আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন ভাই, আমার খুব ভয় লাগতেছে। শোন এখানে বইসা থাক, সময় হলে তোর ঠিকই বুঝায় বলা হইব এখানে তোর কিসের জন্য নিয়ে এসি। এই তোরা একটু ভালো করে ওর যত্ন কর। লাবণ্য চল, পরে তো এই জায়গায় নিয়ে এসি, আদর আপ্যায়ন করতেছি, সেটা চাচাটা জানাইতে হইব না? চল না ভাই আমার ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। কাজ হয়েছে। ওরে এই জায়গায় আয়না বাইধা রাখছি। হ্যাঁ, এখন তোমাদের দায়িত্ব ওর বাবার সব সম্বন্ধে লিখে নিতে হবে, আর ওরেও আর ওর বাবারেও একদম শেষ করে দিতে হবে। চাচা
তুমি আমারে বলছো যে ওর বাবা আমার বাবারে মাইরে ফেলছে, ওরে আমি কিভাবে বাঁচায় রাখবো বলো? তুমি যাবার থেকে বলছো সেদিন থেকে মনে হইতেছে যে আমি ওরে খুন করে ফেলবো, ওর 14 গোষ্ঠী খুন করে ফেলবো। কিন্তু শুধুমাত্র ধৈর্য ধরে ছিলাম যে কবে আমি বড় হমু আর কবে আমি এর উপযোগী হমু। আজকে ওটা তুইলা নিয়ে এসি, ও সব সম্পত্তি আমি আমাদের নামে করে নেব, আর আমাদের নামে করে নিয়া ওদের দুইজনরে আমি নৃশংসভাবে হত্যা করবো। যাও, তোমরা এখন চলে যাও, তারপর কি করতে হয় সেটা আমি বলবো নি। যাও। আচ্ছা ঠিক আছে, এই চল। কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কিরে এখন আসতেছে না কেন? তোমরা কি আমাকে সংবাদ দিয়েছ? জি, আমরাই আপনাকে সংবাদ দিচ্ছি। আচ্ছা, টাকাগুলো কি আমাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে? হ্যাঁ, আমি তো আমার সব কিছু তোমাদের নামে স্থানান্তর করছি। কেন, তোমরা চেক দিয়ে দেখো নি? আচ্ছা যাই হোক, ভালো, যেহেতু দেয়া দিছে। আপনার সাথে ডিল কি ছিল যে আপনি সব সম্পত্তি আমাদের নামে লেখা দিবেন আর আপনার ছেলেরে পাওয়া যাবেন। ওই হ্যাঁ, দেখেন আপনার ছেলে। আমার ছেলে কই? ওই যে কিভাবে ভাবছেন যে আমার বাবারে আমার কাছ থেকে সরায় নিব আর আমি তারে এই পৃথিবীতে হাসি খুশি ভাবে বাঁচতে দিব? এটা কোনোদিনই সম্ভব না। চল। চলেন ম্যাডাম। বৌমা, আজকে তো তাই আমার দাদু বাইরে বলে ফেরত নিয়ে আইব। বাড়ি গাড়ি সব কিছুতে লেখা দিচ্ছে। কখন যে আমার দাদু বাইরে দেখবো, বাইসা থাকলে তো আমরা সব কিছুই করতে পারবো। এইগুলোর লোভ আমার ঘর নাই, শুধু আমার দাদু ভাই ফেরত আসবো। আল্লাহর কাছে এটা শুক্রিয়া। আন্টি, দাদি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। আজকে তো আঙ্কেলের দিয়ানকে ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু কিন্তু ওরা দিয়ানকে তো ফিরিয়ে দেয়নি, উল্টা আঙ্কেলকে মেরে ফেলেছে। আম্মা, 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 দাদি, কোনটা? আম্মা, দাদি, আম্মা। সোহাগ, জি বস। আরাফাত, জি বস। আমি যেভাবে করতেছি সেভাবে করতেছিস তো? জি বস। আমার বাচ্চা যেন টের না পায় যে তোর আমার খাসলো। বস ঠিক পাবো না। আর শোন, আমার বাইরে কিন্তু আমি টিমে গেলেছি, আর আমার বাইরের সব থেকে কাছের বন্ধুরে আমার বাচ্চা যে মারাইতেছি, বুঝছস কি কথা না? জি বস। ঠিক আছে, সব সম্পত্তি আমি নেব। বস, তাহলে তো মনে হচ্ছে আপনি বাস্তির 2 দিন পরে দুনিয়া থেকে সেজে দিবেন। হ্যাঁ, আমার বাচ্চার এসে যদি কদিন পরে। বস, আমার আর অরেডো দেখে। হ্যাঁ বস, ও তো আপনার লক্ষ্মী। আপনি স্যার কিন্তু আমগো কেউ নাই বস। আমগো আবার ফালাই দিয়েন না। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আমরা কিন্তু একটা জিনিস খুব বড় ভুল করে ফেলছি। ভুল? কি ভুল? ম্যাডাম, আপনার চাচারে বিশ্বাস করা একদম ঠিক হয় নাই। আপনি জানেন না ম্যাডাম, আপনার চাচা দেখতে খুব সরল সোজা হলেও সে 1 নম্বরের ক্রিমিনাল। ধ্যানের বাবা তাহের চৌধুরী আর আপনার বাবা একসময় খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল। ওই আপনার চাচা সম্পত্তির লোভে আপনার বাবারে মায়েরা ফেলছে। আপনাদের সম্পত্তি সব আপনার চাচা ভোগ করতেছে, আর এখন চাইতেছে ওই তাহের চৌধুরীর সব সয় সম্পত্তি সে নিজে একা ভোগ করতে। পরে দেখবেন আপনারা সে কিছুই দিব না, আপনারা সে রাস্তার ময়লা ভাইবা ডাস্টবিনে ফেলাই দিব। কি বলতেছো? তার মানে এগুলো সব সত্যি কথা? আমি এটা কি করলাম? আমি আরো দিহানরে ইতিম করে দিলাম। সব নষ্টের মূল আমার চাচা। আমার চাচারে বাঁচতে দেওয়া যাবো না। চল। চলেন ম্যাডাম, যা করার আমাদের খুব দ্রুত করতে হবে। দেখুন, আপনাদের যত টাকা লাগে সব টাকা আমি দিব, কিন্তু তারপরেও আপনারা আমার ভালোবাসা দিহানকে উদ্ধার করে দিন। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, আমরা টাকা পাইলে সব কাম করতে প্রস্তুত। তাছাড়া আমাদের এলাকা
আমাকে চোর বদমাইশ গুন্ডা যা কন সবার সাথে সুসম্পর্ক আছে। আরে আমি হইলাম ফকিরের সভাপতি, আমার লোকজন সব এলাকায় গিয়া ভিক্ষা করে আনি আর সমস্ত খবর আমার কাছে আইনা দেয়। আপনি কোনো চিন্তা করেন না, খালি টাকা দেন, আমরা সব ব্যবস্থা করে দিব। তবে একটা কথা ম্যাডাম, আমি যে আপনাদের খোঁজ দিব, খালি আমি না ওরাও যে দিব, এই কথা কারোর কাছে ফাঁস করা দেবো না, কারণ আমরা খুচুর হিসাবে কাজ করি, কিন্তু খুব গোপনে। না না, এই কথা আমি কাউকে বলবো না। দেখুন, আমি দিহানকে অনেক ভালোবাসি আর দিহান আমাকে অনেক ভালোবাসে। ওকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা কোথায় ওকে গুম করে রেখেছে সেটাও আমি জানি না। আমি অনেক নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। আমি শুনেছি আপনাদের গ্যাংয়ে অনেক নাম ডাক আছে, প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন। আচ্ছা, আপনার কোনো চিন্তা করেন না, আমি এখনই আমার সমস্ত লোকজন নামাই দিতেছি। একদিনের মধ্যে ওই পোলা কোনে আছে সমস্ত খবর আপনারা দিয়ে দেবেন। আপনি খালি ওই টাকাটা রেডি রেখে দিন। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে যাই। ম্যাডাম আপনি তো চিন্তা করেন না, খোঁজ পাওয়া যাবে একদিনের ভিতরে। আমি চাই আমার কাজ শুরু করে দিয়েছি। ম্যাডাম আমি আর কি কম, আমার ব্যাপারটা তো বুঝতেছেন। এই শহরে যত পকেট মার আছে, ছিনতাইকারী আছে, সব কিছু আমার চেনা। আমি সব খবর দিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি করে আমার ধ্যানকে খুঁজে বের করুন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি খালি একটু টাকাটা দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসি। হে আল্লাহ, তুমি দেখো আমার ধ্যানকে যেন আমি উদ্ধার করতে পারি। আমি আমার ধ্যানকে অনেক ভালোবাসি, দিহানও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমার ভালোবাসাকে রক্ষা করো। আমি না কি ব্যাপার পুরি এখন আসতেছ না কে? চাচা আসছি, তোমার কাজ আমি কইরা দিছি। তোমার কথা মতে দিহানের বাপের কাছ থেকে আমি সব সম্পত্তি ছিনিয়ে নিছি। সব সিনেন সাও ও সঙ্গে দিহানের বাপের মায়েরা উঠেছে। হ্যাঁ মানে কিন্তু চাচা তুমি যে আমার মিথ্যা কথা বললা, এটা কিন্তু ঠিক হয় নাই। মানে মানে তুমি যে আমারে বলছো যে দিহানের বাবা আর আমার বাবা শত্রু ছিল, এটা কিন্তু তুমি আমার মিথ্যা কথা বলছো। আরে তারা ভালো বন্ধু ছিল আর তুমি আমার বাবার আসল শত্রু ছিল। আরে এটা মিথ্যা কথা আমি না মানি না। দেখো আমি তোমার এখন ভালো করে চিনে ফেলছি, তাই তোমার মতো মানুষের সাথে আমি আর কথা বলতে চাই না। ও ও ও আর শোন লাবণ্য, এখানে আরো 2টা কালপিট আছে যারা আমার সাথে এত বছর ধরে থাকাও আমারে সত্যটা জানি না, সত্য কথা বলে না। ম্যাডাম, তুমি এগুলো কি দিতেছে? আপনি এগুলো কি করতেছেন? দেখো দিহান, আসলে আমি যা করছি অনেক বড় একটা অন্যায় করছি। আমি না যাই না তোমার বাবারে মাইরা ফেলছি, আর তুমি পারলে আমার মাফ করে দিও। তোমার বাবা যে সম্পত্তিগুলা আমরা চিনে এনেছি, আমি আমার সম্পত্তি সহ সব তোমারে দিয়ে যাবো। দেখেন, হ্যাঁ আমি কোনোভাবে আপনি মাফ করতে পারবো না। প্রয়োজন হলে হ্যাঁ আমি আপনার সারা জীবন গোলামি করবো। হ্যাঁ আপনি আমার বাবার কাছ থেকে যত সয় সম্পত্তি নিছেন, আমার কোনো দাবি নেই, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া, হ্যাঁ আপনি আমার বাবার ফিরাই দেন। পারবেন না আপনি ফিরাই দিতে? হ্যাঁ আপনি আমার বাবারে আপনি মাইরে পালাইছেন, আপনি কোনোদিনও আমার বাবারে ফিরাই দিতে পারবেন না। দেখো আমি তোমার কাছে পায়ে ধরে মাফ চেয়েছি, তুমি আমার মাফ করে দিও, কারণ আমি জানতাম না যে তোমার বাবা আমার বাবার ভালো বন্ধু ছিল, তাইলে আমি কখনোই এরকম করতাম না। আচ্ছা তুমি একটা সন্তান হয়ে কেমনে সহ্য করতা যে অন্য একটা লোক তোমার বাবারে মায়েরা ফেলছে, এটা যাই না তার উপর প্রতিশোধ না নিতে? আচ্ছা যাই হোক, এই কথা নাই বা বলি থাক। দেখো তোমার কাছে আমি শুধু এতটুকুই চাই যে তুমি আমার মাফ করে দাও, কারণ এখানে আমারও ভুল আছে। আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, এখন আমার বাদনটা খুলে দেন। দেখেন আপনি চিন্তা করেন না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি এখন যে আদালতে আত্মসমর্পণ করব। ঠিক আছে।